নমস্কার বন্ধুরা। রাজ্যে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, যার জেরে ভারী বৃষ্টিপাত। আজ বিকালের পর থেকে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সকল জেলায় আজ বিকালের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও 40 থেকে 50 কিমি বেগে ঝড়ও বইতে পারে। একাধিক জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার দেখুন আজ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। আজ বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, তবে কিছু কিছু জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যার মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কন্টাই, নামখানা, জয়নগর, গোসাবা, বারাইপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর। এদিকে রয়েছে কাটোয়া, গুসকরা, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর। এই সকল অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সকল অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিকালের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের কিছু কিছু জেলায় অত্যাধিক ভারী বর্ষণ হবে, যার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, চাকুলিয়া, জামশেদপুর, বলরামপুর, এদিকে রয়েছে পুরুলিয়া। এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে ডোমকল, বেলডাঙ্গা, বেহরামপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, ধুলিয়ান। এই সকল অঞ্চলগুলিতে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বিকেলের দিক থেকে, যার মধ্যে রয়েছে দেবীগঞ্জ, শীতলকুচি, এদিকে রয়েছে বোদা, ইসলামপুর, কিষানগঞ্জ। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বাকি উত্তরবঙ্গের গ্যাংটকে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে বিকালের পর থেকে ভারী বর্ষণ হবে, যার মধ্যে আর রয়েছে শ্যামনগর, মাথাবেড়িয়া, পিজোপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, সালকিপুয়া, পিজোপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিগড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, আগারতলা, কুমিল্লা, আমরাপুর, আমবাসা, সেনবাগ, মতিরহাট, লালমোহন। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্র বিদ্যুৎ সহ এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে ঝড় বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার দেখুন রাত 8টার দিকে রাজ্যের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 8টার দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে দীঘা, মন্দারমণি এই দুই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গোসাবা, এদিকে হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া। এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে। এছাড়া রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, আমতা, বনগাঁ, কোলাঘাট, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ময়না, সবং, ভগবানপুর, বোচকুল। এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে মেদিনীপুরের একাধিক অঞ্চলের দিকে রাত 8টার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে। এই সকল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আমলাগোড়া, কেশপুর, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর। এই সকল অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রাত 8টার সময় অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে রয়েছে গোপীবল্লভপুর। এই দুই অঞ্চলে রাত 8টার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন চাকুলিয়া, এদিকে রয়েছে জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাত 8টার দিকে ধানবাদ, রঘুনাথপুর, বাঁকুড়া এই তিনটি অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ হবে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে।
এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, কাটোয়া, রামপুরহাট, ডুমকা, দেওঘর, আমরাপাড়া, ধুলিয়ান, মালদা, রাজমহল। এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে কোচবিহার, দিনহাটা, ধুবড়ি, লখাইপুর। এই তিনটি অঞ্চলে রাত 8টার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। গ্যাংটকের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন রাত 8টার দিকে বাংলাদেশেও সেরকম কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু অঞ্চলে বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে বরিশাল, মতিরহাট, ঢাকা, নাগেরপুর, কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ। এদিকে রয়েছে বাগমারা, চররাজপুর, গোগরাঘাট। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে রাত 8টার সময়, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার দেখুন শনিবার রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। শনিবার রাতের দিকে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, এদিকে রয়েছে কুলপি, জয়নগর, হলদিয়া, বোচকুল। উপকূলবর্তী সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে জয়নগর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, বিষ্ণুপুর, বারাইপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, আমতা, বনগা, কোলাঘাট, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, কালীগঞ্জ, বাদুড়িয়া, এদিকে রয়েছে স্বরূপনগর, হাবড়া। এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দশঘরা, এদিকে রয়েছে শান্তিপুর, ভাতার, মঙ্গলকোট, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, এই দেবগ্রাম। এদিকে এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস নেই। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। রাতের দিকে কিছু কিছু অঞ্চলে বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে বেলডাঙ্গা, রামপুরহাট, আমরাপাড়া, ধুলিয়ান, এদিকে রয়েছে গোমস্তপুর, নবাবগঞ্জ, জঙ্গিপুর, মালদা, পড়শে। এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রয়েছে নন্দীগ্রামের কিছু কিছু অংশে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে গঙ্গারামপুর, দিনাজপুর, এদিকে রয়েছে পিরাজগঞ্জ, দেবীগঞ্জ, বোদা, ইসলামপুর, কিষানগঞ্জ। এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সকল জেলাগুলিতে আজ রাতের দিকে ভারী বর্ষণ হবে, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, লালমনিরহাট। অপরদিকে গ্যাংটক, দার্জিলিং, এই সকল উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। অপরদিকে বাংলাদেশের অঞ্চলগুলিতে তেমন কোনো রাতের দিকে বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলায় বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে উপকূলবর্তী এলাকা, কালপাড়া, লালমোহন, চিট্টাগঞ্জ, মতিরহাট। এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে কিছু অঞ্চল যেমন সাতক্ষীরা, শ্যামনগর, ওদিকে রয়েছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, ময়মনসিংহ, বাগমারা, সিলেট, শিলচর, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, চররাজপুর, গোগরাঘাট, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন রবিবার সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। রবিবার সকালের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে রবিবার সকাল থেকে, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, ডায়মন্ড হাবড়ার, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, বোচকুল, হলদিয়া, কুলপি, এদিকে রয়েছে বিষ্ণুপুর, বারাইপুর, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বনগা, বজবজ, কলকাতা, নিউ টাউন, আমতা, ঘাটাল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবনা, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, এদিকে রয়েছে কাঁচরাপাড়া, এদিকে হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে রয়েছে হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ। এই সকল অঞ্চলগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রবিবার সকাল থেকে এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর,
ওদিকে রয়েছে এই 4টি অঞ্চলে রবিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে রবিবার সকালে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। মালদা পড়শে এই দুই অংশে সকাল দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই রবিবার সকাল দিকে। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি অঞ্চলগুলির মধ্যে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে একাধিক অঞ্চলে ভারী বর্ষণ হবে, যার মধ্যে রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, চাকারিয়া, চিট্টগণ, বাংলা লালমোহন, মাথাবেড়িয়া, খুলনা, পিজোপুর। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে রবিবার সকাল থেকে। এই সকল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।